আজকে আমি বানাবো গার্লিক মাশরুম, যেটা আমার অনেক অনেক পছন্দ। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। গার্লিক মাশরুম বানানোর জন্য আমি প্রথমে ক্যান থেকে মাশরুমগুলোকে ঢেলে নিচ্ছি। এরপর এটাকে ভালো করে ধুয়ে আমি 4 ভাগ করে কেটে নিচ্ছি। যেহেতু আমি এটা একা খাবো তাই আমি ফুল ক্যানটা নেইনি, আমি এখানে হাফ ক্যানের মতো এই মাশরুমটা ইউজ করেছি। এই তো মাশরুম কাটা শেষ করে আমি বাকি জিনিসগুলো কেটে নিয়েছি যেগুলো আমার দরকার। এখানে গার্লিক ছিল, তারপরে রেড চিলি ছিল, আর হচ্ছে কিছু ধনিয়া পাতা আমি গাছে থেকে ছিঁড়ে কেটে নিয়েছি। আপনারা যারা স্পাইসি লাভার তারা একটু চিলিটা বেশি দিবেন। দেন একটা ফ্রাই প্যানে আমি হচ্ছে কিছুটা বাটার দিয়ে ফার্স্টে মেল্ট হওয়া পর্যন্ত ওয়েট করছিলাম। মেল্ট হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে কেটে রাখা গার্লিক গুলো। বাটারের সাথে যখন গার্লিকটা দেওয়া হয় তখন এটা স্মেলটাই এত সুন্দর আসে যে তখনই মন চায় এটা খেয়ে ফেলি। যেহেতু এটার নামই হচ্ছে গার্লিক মাশরুম, তো মাশরুম আর গার্লিকটাই হচ্ছে সটে করবো আমি এখানে। এরপর গার্লিকটা আমি একটু ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি ব্রাউন কালার হওয়া পর্যন্ত। আমার কাছে বাটারটা কম লাগছিল, দেন আমি আবার বাটার দিয়েছি। অলমোস্ট এটার কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মাশরুমগুলো ঢেলে দিচ্ছি। এখানে আমি ব্ল্যাক পেপার ইউজ করছি, আর টেস্টের জন্য আমি সামান্য একটু লবণ দিয়েছি। ভালো করে নেড়েছে এখন আমি এর মধ্যে রেড চিলিগুলো ইউজ করছি। যেহেতু আমি স্পাইসি লাভার না, এজন্য আমি কম পরিমাণে স্পাইসি দিয়েছি এখানে। এখন আরো ভালো করে নেড়েচেড়ে আমি আর একটু ভাজা ভাজা করব। বাটার স্মেলটা আরো স্ট্রং হওয়ার জন্য আমি আবার এখানে বাটার দিচ্ছি। লাস্ট বাট নট দ্য লিস্ট, এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। ব্যাস, এই তো আমার হয়ে গেল গার্লিক মাশরুম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।